আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আজকের এই ভিডিওটি। কারো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু আপনার জন্য বানাচ্ছি। এখানে কোনো প্রকার আমার কোনো ইনকাম নাই, কিছু নেই, শুধু আপনাদের ভালোর জন্য আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে কি গুগল ড্রাইভ নিয়ে। এই যে ড্রাইভটা আমাদের মোবাইলে মানে কি এক কোনায় পড়ে থাকে, এটা ব্যবহার অনেকে জানেন না। এটা ব্যবহার কি, এটা কীভাবে ব্যবহার করবেন, এটার কাজ কি অনেকে জানেন না, ঠিক আছে। তো এটা নিয়ে আজকে সম্পূর্ণ বিষয়ে কথা বলবো। এটা কাজটা কি, এটা আসলে কাজ কি, এটা আমাদের মোবাইলে এটা দিছে কেন। তো অবশ্যই যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা জানে এই গুগল ড্রাইভটা যারা ব্যবহার করতে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারে। আর যারা এই গুগল ড্রাইভ সম্পর্কে একেবারে জানেন না, আমি ভাই বলবো ভিডিওটা স্কিপ করবো না। এই ভিডিওটা শুধু আপনার জন্য বানাচ্ছি। তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা এটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো, ঠিক আছে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি বলতে চাচ্ছি গুগল ড্রাইভ নিয়ে, ঠিক আছে। তো গুগল ড্রাইভ আসলে কি? এই গুগল ড্রাইভ হচ্ছে এমন একটি অ্যাপস, এটা হচ্ছে গুগলের নিজস্ব সিকিউরিটি একটা অ্যাপস। এইখান থেকে এই যে অ্যাপসটা ব্যবহার করে আমরা যেহেতু অলরেডি কাজ করি, এখানে সম্পূর্ণ সব কিছু গুরুত্বপূর্ণ কিছু সব কিছু এখানে আপলোড করা যাবে আজীবনের জন্য। আজীবন বলতে গেলে আপনি এখানে এই যে গুগল ড্রাইভটা ব্যবহার করতে গেলে আপনার প্রথমে লাগবে একটা জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। যে জিমেলটা আপনার পাসওয়ার্ড জিমেল দুইটাই মনে থাকতে হবে। এখানে কোনো প্রকার আবল তাবল জিমেল ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আবল তাবল জিমেল ব্যবহার করতে পারবেন। এখানে কিছু ফাইল আপলোড করলেন, আপনার মোবাইলটা চুরি হয়ে গেলো নতুবা কেউ নষ্ট হয়ে গেলো, তো আপনি কী করছেন, এখানে মানে জিমেলটা মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই। তো আপনার কী হলো, এখানে আপনার সম্পূর্ণ সব কিছু হারিয়ে গেল। তো বুঝতে পারছি আশা করি। অনলাইনে সব কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো গুগল ড্রাইভে সেভ রাখবেন। আমি যেভাবে সেভ রাখছি আমি দেখাচ্ছি, এটা ওয়ার্ড করেন। আমি সবসময় এই যে গুগল ড্রাইভটা আমি ব্যবহার করি। তো এই যে দেখতেছে আমি এখানে সম্পূর্ণ এখানে আমি আমার দেখতে আমি কিছু ছবি এখানে আপলোড করছি। আমরা দেখতে পাচ্ছি আমার আইডি কার্ড সব কিছু একেবারে আমার মানে কি পার্সোনালি কিছু ছবি, কিছু মানে কি আপলোড ফাইল এবং কি ট্রাস্ট ওয়ালেট বলেন, যখনও ওয়ালেটের প্রাইভেট কি মেনু ফার্স্ট সব কিছু আমি এই যে আমি দেখতেছে মাই প্রাইভেট কি, এই যে ওয়ালেটটা আমি এখন যদি ওপেন করি এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা আমি ওপেন করতে পারতেছি। তো আমি আমার মতো আপনারা এইভাবে মানে কি ফোল্ডারগুলো বানিয়ে নেবে। ফোল্ডারগুলো কীভাবে বানাবে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। এটা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ঠিক আছে। দেখলে সব কিছু বুঝতে পারবেন। এখানে মাই এনআইডি কার্ড, আমার সম্পূর্ণ আইডি কার্ড ফাইল সব কিছু এখানে লেখা আছে মাই ফোল্ডার। এখানে ফোল্ডার বলতে এখানে আমার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় লেখা আছে। এখানে মাই অ্যাপস, মাই সোশ্যাল লিঙ্ক, আমার এটা আমার নাম, এখানে কিছু আমার গুরুত্বপূর্ণ কিছু আছে, এগুলো আমি বুঝি। এখানে আপনারা কী লাগবে আপনারা বুঝবেন, এখানে কোথায় কী আছে এটা আমি বুঝবো, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছি অবশ্যই এই কাজগুলো করার আগে আবারও বলতেছি অবশ্যই এখানে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার জিমেলটা যদি বলে যান আপনি এখানে যা রাখছেন সব কিছু হারিয়ে যাবে, এক কথা শেষ। তো জিমেল পাসওয়ার্ডটা যদি মনে থাকে এখানে কারো বাপের ক্ষমতা নেই আপনারা এইগুলো হ্যাক করতে মানে কি করবে। তো আমরা বেসিক্যালি কী করি, আমরা যখন ট্রান্সপোর্টের মেনু ফার্স্টগুলো ইমোতে সেভ রাখি নয়তো অন্য কোথায় সেভ রাখি, ঠিক আছে। এগুলো কী হয়, ইমোগুলো মানে অনেক সময় হারিয়ে যায়, আমরা কী করি ওয়ালেটগুলো রিকভারি করতে পারি না। তো বন্ধুরা, চলে আসি আজকে মূল ভিডিওটি, ঠিক আছে। তো বন্ধুরা, যদি আমার সাথে আপনারা যদি অনলাইনে কাজ করতে চান অবশ্যই মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটি সবাই জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি অনেকে জানেন ভিডিওর ডিসক্রিপশন বক্স বলতে কি, আপনি যে ভিডিওটি দেখছেন উপর দিকে দেখতে এরকমটি টাইটেল লেখা আছে, টাইটেলের উপরে ক্লিক করবেন, নিচের দিকে এই সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে যে আমার যে টেলিগ্রাম যে আছে না প্রোফাইল যে নাম আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে আমার কন্ট্যাক্ট আইডি এখানে দেওয়া আছে, দেখতে আমার কন্ট্যাক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক, এটা শেয়ার গ্রুপটি আছে আমার, এটা আছে আমার দ্বিতীয় চ্যানেল, ঠিক আছে। তো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমাদের ভিডিওটা লম্বা হচ্ছে এই জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি, সেগুলো আশা করি বলে ফেলছি, এগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেছি আমি একটা জিমেল সিলেক্ট করলাম। আমার ফার্স্টটা জিমেল আছে, ফার্স্টটা জিমেল আমার পাসওয়ার্ড যে জিমেল সবগুলো আমার মুখস্থ আছে, এগুলো আমার বলার মতো কিছু নেই, ঠিক আছে। তো এখানে কী করবে আপনারা, এটা মানে কি মনে করি জিমেলটা আমি একটা জিমেল
তো বন্ধুরা আপনি যখন গুগল ড্রাইভটা যদি আপনার মোবাইলে যদি না থাকে আমরা কী করবো প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটা সেভ রাখবেন, সেভ বলতে না দুঃখিত, এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করার পরে মানে কি অ্যাপসটি ওপেন করবে, আমরা দেখতে এই পাশে আপনার জিমেলগুলো শো হচ্ছে, এই জিমেলগুলো শো যদি জিমেল না থাকে এখানে একটি ক্লিক করে আমরা জিমেলটা ক্রিয়েট করতে পারি, আপনার নাম, বয়স, জিমেল সবগুলো এগুলো পারবেন, ঠিক আছে। তো না পারলে একটা ইউটিউবে মানে কি হাউ টু জিমেল ক্রিয়েট, ঠিক আছে, এরকম একটা লিখলে চলে আসবে, অনেক ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে আমি সম্পূর্ণ আপনাদের প্রথমে এরকম একটা ইন্টারভিউ শো হবে, এখানে কিছুই থাকবে না, এখানে কিছুই থাকবে না, এখানে এরকম একটা ইন্টারভিউ শো থাকবে। আপনারা কী আপনাদের এখানে ফোল্ডার বানাতে হবে, ফোল্ডার বানাতে যে প্লাস যে অপশনটা আছে না এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে যে ফোল্ডার যে অপশনটা আছে ফোল্ডার অপশনে ক্লিক করবেন। এখানে একটা আপনার ইচ্ছা মতো মানে কি যখন মাই প্রাইভেট কি মানে কি যখনই কিছু লিখতে পারবেন, ঠিক আছে, লিখে আমরা কী করবো এই যে অপশন আছে ক্রিয়েট অপশন আছে না, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে তো এটা আপনার মানে কি মানে এরকম একটা ফোল্ডার আপনার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমরা কি এই ফোল্ডারের মাধ্যমে আপনি একটা মেনু ফার্স্ট সেভ করে রাখতে চান, নতুবা ছবি আপনার যখন একটা ছবি আপলোড করতে চান আপনি সেটা কী করবেন, আপনি যদি এটা হচ্ছে ফার্স্টটা আমি দেখাচ্ছি, আপনি একটা ছবি ইমেজ আপলোড করতে চান এই গুগল ড্রাইভে আজীবনের জন্য, ঠিক আছে। কী করে যে ফ্ল্যাশ অপশন আছে না, ফ্ল্যাশ অপশনে ক্লিক করবে, ফ্ল্যাশ অপশনে ক্লিক করে যে আপলোড অপশন আছে না, এই যে আপলোড তীর অপশন আছে না, এখানে একটি ক্লিক করবে। এখানে একটি ক্লিক করার পরে আমরা মোবাইলে যত প্রকার ইমেজ আছে ছবি আছে সবগুলো এখানে চলে আসবে। তো আপনি দেখাচ্ছে একটা ইমেজ ডাউনলোড করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইমেজটা এখানে চলে আসলো। আসার পর দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে না এখানে একটি ক্লিক করবে। এটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে অবশ্যই আপনার মোবাইলের ডাটা ইয়াটা ওপেন রাখতে হবে, ঠিক আছে। দেখতে আমার ইমেজটা এখানে মানে কি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখানে, এটা কিন্তু আমার একদিনের জন্য দুঃখিত, এটা একদিনের জন্য না, এটা আমার কি ডাউনলোড করছি বা আপলোড করছি এটা হচ্ছে কি আজীবনের জন্য, ঠিক আছে। তো বন্ধু এখানে দেখতে আমি একটা ইমেজ মানে কি আপলোড করে দেখালাম। তো আপনারা কী করবেন এখানে আপনাদের যে এই ট্রাস্ট হোল্ডারের মেনু ফার্স্ট থাকে না সেগুলো কীভাবে সেভ রাখবেন, আমি আমি একটা জিনিস দেখাচ্ছি। তো এখানে দেখছি আমি একটা বলতে পারি একটা মানে কি এটা এখানে মানে কি মাত্র 500 ওয়াট আছে, এই 12 ওয়াট 24 ওয়াট এরকম প্রাইভেট কিগুলো থাকে। আপনারা কী করবে এখান থেকে আপনারা মানে কি এখান থেকে আমরা কি দেখে এটা টাইপ করবে, তারপরে যে এডিট অপশন আছে না এডিট অপশনে ক্লিক করবে, এখান থেকে আপনারা কী করবেন এগুলো সম্পূর্ণ কিছু মানে কপি করে নেবেন। তো প্রথমে কী করবে আপনারা কী করবে এটা মানে এটা মানে প্রাইভেট কি এই মানে কি এটা কিসের প্রাইভেট কি এটা এখানে উপর দিকে মানে লিখে দিতে পারবেন, আমি দেখাচ্ছি। তো বলুন দেখতেছে আপনারা এই ওয়ার্ডগুলো মানে এসে কিসের ওয়ার্ড সেগুলো বোঝার জন্য উপর থেকে লিখবেন মাই ওয়ালেট। এটা মানে ওয়ালেট বলতে আপনার কিসের ওয়ালেট, কোন ওয়ালেটে সেই ওয়ালেটটাকে রেখে দেবেন, ট্রাস্ট ওয়ালেট হতে পারে, টোকেন ফকেট হতে পারে, আমি মানে কি অন্য ওয়ালেট হতে পারে, সেই ওয়ালেটের নামটা এখানে রেখে দেবেন। নিচের দিকে থাকবে এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো থাকবে। থাকার পরে এটা সম্পূর্ণ কিছু কপি করে নেবেন। কপি করার পরে দেখতেছে যে 30 যে অপশনটা আছে 30 অপশনের পরে ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখতেছে সম্পূর্ণ সোশ্যাল লিঙ্কের এখানে চলে আসলো, সেভ গুগল ড্রাইভ, ঠিক আছে, এইখানে চলে আসবে। এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, এই যে সেভ গুগল ড্রাইভ এখানে চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছি এখানে মার্কেটে ফাইলটা আপলোড করার জন্য আমি এটা জিমেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এটা জিমেলটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে সেভ অপশন দিলাম, সেভ অপশন দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার উপর দিকে একটা নোটিফিকেশন চলে আসলো। দেখতে পাচ্ছি নোটিফিকেশন চলে আসার পরে দেখতে পাচ্ছি আমি এটা ওয়াচ করেন, আমি এই যে এটা চলে আসলো। এখান থেকে এটা মার্কি অল এরকমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে ফাইলটা অলরেডি আপলোড হতেছে, ঠিক আছে। তো এটা কী করবে আপনারা কী করবেন, তো এটা গুগল ড্রাইভে চলে আসবে। আসার পরে দেখতেছে এখানে আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে তো বন্ধুরা আপনারা যে ফোল্ডারটা বানাচ্ছে সেই ফোল্ডারটা রাখার জন্য কী করবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে মাই ড্রাইভ, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবে আমি যে একটা ফোল্ডার বানাইতেছি মাই অপশন, ঠিক আছে, এখানে এক্সাম্পল বুঝালাম, ঠিক আছে। এই এক্সাম্পল এখানে দেখতে সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশন ক্লিক করবে, তারপরে সেভ অপশন ক্লিক করলে এটা ওখানে ও ফোল্ডারে মার্কি সেভ হয়ে যাবে। উপর দিকে নোটিফিকেশন চলে আসবে, এখানে একটা টিক মার্ক করে দেবে, ঠিক আছে। এখানে দেখতে ফাইলটা আপলোড করে হইতেছে, ঠিক আছে। তো এটা এইভাবে করবে, ঠিক আছে। এইভাবে আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়গুলো, আশা করে বুঝতে পারছি। তো বন্ধু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা মানে কি এটা অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা করলাম, অবশ্যই ভিডিওটা কেমন হলো
একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো ঠিক আছে। তো বন্ধু আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। আমি যেভাবে দেখালাম গুগল ড্রাফটের ব্যবহার কীভাবে করতে হয় সেটা অবশ্যই ব্যবহার করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।